আসসালামু আলাইকুম। সূরা বাকারা আয়াত ৬৫। তোমাদের মধ্যে যারা শনিবারের সীমালঙ্ঘন করেছিলে, নিশ্চয় তোমরা তাদের জান। আমি তাদের বলেছিলাম, অধম বানর হয়ে যাও। আয়াত ৬৬। আমি এটা তাদের সমসাময়িক ও পরবর্তী গণের জন্য দৃষ্টান্ত এবং ধর্মভীরুগণের জন্য উপদেশ দিয়েছিলাম। আয়াত ৬৭। যখন মূসা আপন জাতিকে বলেছিল, নিশ্চয় আল্লাহ তোমাদের একটি গরু জবাইয়ের আদেশ দিয়েছেন, তারা বলেছিল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? সে বলল, আমি আল্লাহর শরণ নিচ্ছি, যাতে অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই। আয়াত ৬৮। তারা বলেছিল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট প্রার্থনা করো, তিনি যেন আমাদের বর্ণনা করেন কিরূপ গরু। সে বলল, তিনি বলেছেন, নিশ্চয় সেই গরু বৃদ্ধ নয়, শাবকও নয়, মধ্যবয়স্ক। অতএব তোমরা যেমন আদেশ পেলে তেমন করো। আয়াত ৬৯। তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট প্রার্থনা করো, তিনি যেন আমাদের তার রং কিরূপ তা বর্ণনা করেন। সে বলল, তিনি বলছেন, সে গরুর বর্ণ গাঢ় পীত, যা দর্শকগণকে আনন্দ দেয়। আয়াত ৭০। তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট প্রার্থনা করো, তিনি যেন আমাদের তার প্রকৃতি কিরূপ বর্ণনা করেন, কেননা আমাদের নিকট সকল গরুই সমান, এবং আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয় আমরা সুপথগামী হব। আয়াত ৭১। সে বলল, তিনি বলেছেন, তা এমন এক গরু যে জমি চাষে ও ক্ষেতের জমি সেচের জন্য ব্যবহৃত হয়নি, নিখুঁত। তারা বলল, এখন তুমি সত্য বর্ণনা এনেছ। অতঃপর তারা তা জবাই করল, যদিও তাদের করার ইচ্ছা ছিল না। আয়াত ৭২। যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করে একে অন্যের উপর দোষারোপ করেছিলে এবং তোমরা যা গোপন করেছিলে, আল্লাহ তা প্রকাশ করলেন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।